ইরান যুদ্ধের কারণে অর্থনৈতিক অস্থিরতা ও এপস্টিন ফাইল কাণ্ডে লেবার পার্টির লর্ড ম্যান্ডেলসনের পদত্যাগের জেরে আগে থেকে স্টারমারকে ঘিরে চাপা ক্ষোভ ছিল ব্রিটিশ পার্লামেন্টে। সম্প্রতি যুক্তরাজ্যের কাউন্সিল নির্বাচনে লেবার পার্টি প্রায় ১৫০০-এরও বেশি আসন হারায়। শোচনীয় এই পরাজয়ে কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে দলের ভেতরে। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি ও স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এর আগে স্টারমারের অব্যাহতির দাবি জানিয়ে পদত্যাগ করেন কয়েকজন মন্ত্রী। এছাড়াও পার্লামেন্টের অর্ধশতেরও বেশি সংসদ সদস্য স্টারমারের পদত্যাগ দাবি করেছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরই মধ্যে ১০ নং ডাউনিং স্ট্রিটে পৌঁছেছেন মন্ত্রীরা। এতে স্টারমার প্রধানমন্ত্রী পদে থাকবেন কিনা সে বিষয়ে আলোচনা হবে বলে জোর গুঞ্জন রয়েছে। বিবিসি বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি পথ খোলা রয়েছে স্টারমারের। যেসব মন্ত্রীরা তার অব্যাহতি চাইছেন তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে কিংবা নিজে পদত্যাগ করে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ১০ নং ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করতে যান মন্ত্রিসভার কয়েকজন সদস্য। এ সময় তাদের কাছে পরামর্শ চান স্টারমার। মন্ত্রীদের কেউ কেউ স্টারমারকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে কাউন্সিল নির্বাচনে পরাজয়ের পর ভুল সংশোধনের সুযোগ চেয়েছিলেন স্টারমার। এমনকি সংশয়বাদীদের ভুল প্রমাণিত করে প্রধানমন্ত্রীর পদ টিকিয়ে রাখার আশাও জানান স্টারমার। তবে তার আহ্বান মন গলাতে পারেনি দলের নেতাকর্মীদের। ২০২৪ সালে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যের মসনদে বসেন কিয়ার স্টারমার। তবে মাত্র ২ বছরের মধ্যে গাজা যুদ্ধ, অভিবাসন নীতি, কর নীতি ও জনসেবা খাতে সংকটের কারণে ব্যাপক জনসমর্থন হারিয়েছে ক্ষমতাসীন ডানপন্থী লেবার পার্টি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।